আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার পাটিসাপটা পিঠা। কিভাবে ঘরে তৈরি করে আপনারা খেতে পারবেন সেই রেসিপি শেয়ার করছি। আশা করি এই রেসিপিটাও আপনাদের অনেক কাজে লাগবে। তো প্রথমে আমরা আজকে তৈরি করে দেখাবো শুকনো চালের গুঁড়ি দিয়ে পিঠা। তো এখানে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়ি নিয়েছি, আর চাইলে আপনারা কিন্তু ভিজা চালের গুঁড়িটা দিয়েও করে নিতে পারেন। আর এখানে নিয়েছি ময়দা। আমি এখানে 250 গ্রাম চালের গুঁড়ির সাথে নিয়েছি 2 কাপ ময়দা। আর এখানে লাগছে আমাদের খেজুরের গুড়। আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, লাগছে 1 টেবিল চামচ চিনি। এটা আমরা যখন গুঁড়িটা গোলাবো তখন এর সাথে অ্যাড করব। আর লাগছে আমরা যে পুর তৈরি করব, পুরের জন্য এখানে নিয়েছি সুজি। আপনারা চাইলে চালের গুঁড়িটা দিয়েও করতে পারেন। আর এখানে নিয়েছি নারকেল কোড়া। আর যেহেতু আজকে আমরা পিঠাটাকে একটু কালারফুল করব, সেজন্য এখানে নিয়েছি ফুড কালার। কিভাবে করব সেটাও দেখিয়ে দিব। তো প্রথমে আমাদের ডোটাকে তৈরি করে নিতে হবে। তো কি কি উপকরণ লাগলো আমি সম্পূর্ণ দেখিয়ে দিলাম, তাহলে আপনাদের করে নিতে সুবিধা হবে। তো প্রথমে আমি প্লেটটাকে সরিয়ে নিব। সরিয়ে এখানে একটি বাটি নিলাম। এই বাটির ভিতরে কিভাবে ডোটা তৈরি করব সেটাই দেখিয়ে দিব। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও ঘরে সুন্দরভাবে পিঠাটা তৈরি করে খেতে পারবেন। তো প্রথমে দিয়ে দিলাম 250 গ্রাম চালের গুঁড়ি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। এখন দিয়ে দিব এর সাথে ময়দাটা অবশ্যই দিবেন, না হলে কিন্তু পিঠাটা ফেটে যাবে। তো দিয়ে এভাবে চালের গুঁড়ির সাথে অ্যাড করে নিব। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিব আমরা যে চিনিটা দিব সেটাও, এটা লাল চিনি, আপনারা চাইলে সাদা চিনিটাও দিতে পারেন। তো এভাবে সব উপকরণ দিয়ে একটি হ্যান্ড ওয়াশ দিয়ে এভাবে লাড়ার উপরে রাখতে হবে। তো এই তো লাড়াচাড়া দিয়ে আমরা গুঁড়িটাকে মিক্স করে নিলাম। এখন এখানে আমি নিয়েছি হালকা কুসুম গরম পানি। এই তো আমার আঙুলটা ডুবালে সহ্য করতে পারে এরকম। তো পানিটা আমি আস্তে আস্তে দিব আর মিক্স করব। তো আমি এখানে 1 গ্লাস পানি নিয়েছি, হালকা কুসুম গরম পানি। আমার আঙুলটা ডুবিয়েও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এর চেয়ে বেশি অতিরিক্ত গরম নেবেন না, তাহলে গুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে সম্পূর্ণ পানি দিয়েই ডোটাকে তৈরি করে নিতে হবে। নিয়ে এভাবে ডোটা মাখিয়ে নিতে হবে। তো এভাবে গোলাটা করে তারপরে আমরা আস্তে আস্তে পাতলা করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু নরম হয়ে গিয়েছে। আমি এখানে আধা গ্লাস পানি দিয়েছি। তো আমার আরও পানি লাগবে, যেহেতু পাটিসাপটার পিঠার ডোটা একটু পাতলাই হয়। যারা পিঠা বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন, তাহলে আপনারাও ঘরে সুন্দরভাবে পিঠাটা বানিয়ে খেতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আরও পানি লাগবে, এই পানিতে হবে না। তো আমি এখানে 1 গ্লাস পানি নিয়েছিলাম, পুরোটাই দিয়েছি। তো এখন আরও কিছুটা পানি দিয়ে দিব। তো এখানে আমি আরও আধা কাপ পানি নিয়েছি। তো আধা কাপের থেকে কিছুটা দিয়ে দিলাম, কারণ এই পাটিসাপটার পিঠার ডোটা একটু পাতলাই হবে, কিন্তু আবার বেশি অতিরিক্ত পাতলা হবে না। তো আমি এটার ঘনত্বটাও আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হবে। আরও কিছুটা পানি লাগবে।
তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আর পানি লাগবে না, এতে কিন্তু ডোটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমাদের এক গ্লাস আর এখানে আমরা 1 কাপ নিয়েছিলাম, আধা কাপ লেগেছে, মোট 1 গ্লাস 1/2 কাপ পানিতে আমাদের ডোটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই তো ডোটা কীরকম হবে এখন আমি একটু চামচ দিয়েও দেখিয়ে দিচ্ছি। তো এই যে এরকম পাতলা হবে, তো দেখতেই পাচ্ছেন এরকম পাতলা হবে। আবার এর চেয়ে ঘন হলে কিন্তু পিঠাটা দলা পেকে যাবে। তো এরকম করে আপনারা ডোটাকে রেডি করে নেবেন। তো এখন এই ডোটাকে আমি এক সাইডে সরিয়ে নিব, সরিয়ে আমরা পুরটাকে রেডি করে নিব। তো এখন আমি 20 মিনিটের জন্য পিঠার ডোটাকে ঢেকে রেখে দিব। 20 মিনিটে আমাদের এই ডোটা রেডি হয়ে যাবে, অতক্ষণে আমরা এই খিরসাটা তৈরি করে নিব। আমাদের ডোটা রেডি করে নেওয়ার পরে এক সাইডে সরিয়ে রেখে দিয়েছি। এখন এই তো খিরসার জন্য কি কি লাগছে দেখিয়ে দিই। এখানে আমি 2টি মিঠাই ছোট করে ভেঙে নিয়েছি, লাগছে নারকেল কোড়া, লাগছে চিনি, আর লাগছে এখানে চালের গুঁড়ি, আর লাগছে স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে আমরা নিয়েছি সুজি দিয়েই করব। আর এখানে আমি নিয়েছি আমরা এখানে লিকুইড দুধ জাল করে ঘন করে নিয়েছি। তো এই দুধ দিয়ে আমরা আজকে খিরসাটা তৈরি করব। তো চলুন এখন আমরা চুলায় চলে যাই। খিরসাটা তৈরি করার জন্য এই দুধ আর এই উপকরণে কিন্তু আমাদের খিরসাটা তৈরি হয়ে যাবে। তৈরি করার জন্য চুলায় চলে আসলাম। এখন আমি দিয়ে দিব দুধটা দিয়ে তারপরে আমরা বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব এর সাথে চিনি, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন একটু নাড়াচাড়া দিয়ে নিব। আর চুলার হিটটা মিডিয়ামে থাকবে, অতিরিক্ত বাড়িয়ে দিবেন না। এখন দিয়ে দিব এই পর্যায়ে সুজিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তো সুজির সাথে আমরা চালের গুঁড়িটাও দিয়ে দিব। চালের গুঁড়িটা দিলে কিন্তু পিঠাটা খেতে আরও খুবই মজা হয়। তো এভাবে সুজি আর চালের গুঁড়োটা একলগে মিক্স করে নিব দুধের সাথে। তো আপনারা এভাবে মিক্স করে নেবেন আর চুলার হিটটা মিডিয়ামে রাখবেন, অতিরিক্ত বাড়িয়ে দিলে কিন্তু দলা পেকে যাবে। তো এভাবে লাড়ার উপরেই রাখবেন। তো এভাবে আমি একটু জাল করে তারপরে নারকেল আর খেজুরের গুড়টা দিয়ে দিব। আমাদের দুধ, চালের গুঁড়ি আর সুজিটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব নারকেল আর মিঠাই। তো নারকেল মিঠাইটা এখন একত্রে দিয়ে দিব। একটু ঘন হয়ে গেলে দিয়ে দিবেন, কারণ মিঠাই থেকেও একটু পানি ছাড়বে। তো একটু যখন ঘন হবে তখন দিলেই কিন্তু খিরসাটা ঠিকঠাক মতন হবে। এই পর্যায়ে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই তো মিঠাইটা কিন্তু গলতে শুরু হয়ে গিয়েছে। তো একত্রে দিতে যাবেন না, প্রথমে সুজি চালের গুঁড়ি দিয়ে ঘন হয়ে আসলেই নারকেল আর মিঠাইটা দিয়ে দিবেন। তো এভাবে এখন কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি পুরটাকে তৈরি করে নিব। তো এভাবে চিনিটা
মিঠাই একত্রে কিন্তু মিক্স হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের নারকেল মিঠাই দিয়ে পুরটা রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন একটু দিয়ে দিব গুঁড়ো দুধ। নারকেল মিঠাইটাও কিন্তু মিক্স হয়ে গিয়েছে। তো এখন আমি এই গুঁড়ো দুধ দিয়েই মিক্স করে নামিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। তো ইতিমধ্যে আমরা পুরটা তৈরি করে নিলাম। এখন পিঠাগুলো বানাবো কিভাবে সেটাও দেখিয়ে দিব। চুলা থেকে নামিয়ে একটি ফ্রিজে তুলে নিয়েছি। তো পুরটা ঠিক এই তো এরকম হবে, এর থেকে বেশি ঘনও হবে না, পাতলাও হবে না। অতিরিক্ত পাতলা হলে কিন্তু আবার পিঠা থেকে পড়ে যাবে। তো এখন আমরা 20 মিনিটের জন্য যে চালের গুঁড়িটাকে রেখে দিয়েছিলাম, তো এখন দেখব কীরকম হলো। তো এখন ঢাকনাটা খুলে নিলাম। তো ইতিমধ্যে আমাদের পিঠার ডোটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো ঘনত্বটা কেমন হবে এখন দেখবেন আপনারা। এই তো দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু ঠিকঠাক মতন হয়েছে। তো রেস্টে রেখে দিবেন, তাহলে এরকম ঘন হলেই পিঠার জন্য রেডি। তো এখন আমি যেহেতু কালার ফুড করব, এখান থেকে এখানে একটু নিয়ে নিব। তো এখানে আমি এই তো নিয়ে নিলাম, নিয়ে তারপরে এখানে আমরা আজকে কালার ফুড দিয়ে পিঠাটা তৈরি করব। তো সামান্য একটু দিলেই হবে। তো আমি সামান্য একটু দিয়ে দিলাম, দিয়ে এখন এভাবে নাড়াচাড়া দিয়ে কালারিংটা করে নিব। তো আপনারা যদি কালার ফুড দিয়ে করে নিতে চান পিঠা, তাহলে এই পিঠার ডো থেকেই 1 টেবিল চামচের মতন এরকম কাপ দিয়ে মেপে উঠিয়ে তারপরে কালারটা মিক্স করে নেবেন। তো এখন পিঠার জন্য সম্পূর্ণ রেডি। তো চলুন চুলায় চলে যাই আমরা পিঠাটা তৈরি করার জন্য। আর এই পিঠাটা, এই ডোটাকে আমি ঢেলে নিব এই পাত্রর ভিতরে ঢেলে। তারপরে এখানে এই তো এই মুখাটা দিয়ে লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এভাবে। আর আপনারা চাইলে বোতলটা দিয়েও করতে পারেন। তো আমি আজকের পিঠাটা তৈরি করব বোতল ছাড়াই। আর এরকম আপনারা রেডিমেড পেয়ে যাবেন কিনতে, যদি বোতল দিয়ে না করতে চান। তো এখন আমি এখানে ঢেলে নিব, ঢেলে তারপরে আমরা পিঠাটা তৈরি করব কিভাবে সেটাও দেখিয়ে দিব। এভাবে আপনারা এই বোতলের ভিতরে ঢেলে তারপরে মুখটা লাগিয়ে নেবেন। তো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে পিঠার জন্য। তো চলুন এখন চুলায় চলে যাই পিঠাটা তৈরি করার জন্য। তো আমাদের পিঠাটা তৈরি করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল, আপনারা চাইলে ঘিটাও দিতে পারেন। তো তেলটা দিয়ে এখন একটু ব্রাশ করে নিব। তো এভাবে তেল দিয়ে ব্রাশ করে নেবেন। তো ব্রাশ করে নেওয়ার পরে এখন আমরা দিয়ে দিব কালার ফুড করে রেখে দিয়েছিলাম এই তো এই বোতলে। এখন আমরা কিভাবে দিব সেটাও দেখিয়ে দিব। তো এভাবে চিকন করে লম্বালম্বি করেই দিয়ে দিব। তো এভাবে দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দিব আমরা যে ডোটা করে রেখেছি পিঠার জন্য। তো এভাবে মাঝখানে দিয়ে দিব। মাঝখানে দিয়ে একটু ফ্রাই প্যানটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে লম্বালম্বি করে। তো দেখতেই পাচ্ছেন, তো আমরা এভাবে ঘুরিয়ে নিলাম।
আর চুলার হিটটা থাকবে লো মিডিয়ামে, অতিরিক্ত বাড়িয়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে। একটু মিডিয়ামে রাখবেন। তো এখন এই পর্যায়ে আমরা দিয়ে দিব পুর। তো পুরটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। তো এভাবে পুরটা দিয়ে দিবেন। তো এখন যখন এই পিঠাটা হয়ে যাবে তখন নিজের ইচ্ছায় কিন্তু এই সাইডগুলো থেকে উঠে যাবে, তো উঠে আসছে। ওই পর্যায়ে আমরা পিঠাগুলোকে কুসুম দিয়ে তারপরে বটে দিব। তো এভাবে আপনারা তৈরি করে নেবেন পিঠাটা। তো এই যে এরকম হলে আমরা এই যে ফুরসুনের মাথা দিয়ে আরেকটু হলেই উল্টিয়ে দিব। পিঠাটা এখন আমরা ঢাকনাটা উঠিয়ে নিব, আমি ঢেকে দিয়েছিলাম। তো এখন এইভাবে উল্টিয়ে দিব পিঠাটা। তো ফ্রাই প্যানটাকে এভাবে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে তারপরে এভাবে উল্টিয়ে দিতে হবে। তো সাবধানে দিবেন যাতে পিঠাটা ভেঙে না যায়। তো এভাবে পিঠাটা আমি আস্তে আস্তে উল্টিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার পাটিসাপটা পিঠা। তো এভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলোই বানিয়ে নিব। তো আপনারাও এভাবে পিঠাগুলো বানিয়ে নেবেন, কিভাবে বানাবেন সেটাও দেখিয়ে দিলাম। তো এভাবে আমি সম্পূর্ণ পিঠাটি বানিয়ে আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো আমাদের পিঠাগুলো কেমন হলো। তো এভাবে বানিয়ে পরিবেশন করে ফিরে আসছি। তো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমাদের পাটিসাপটা পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো এখন একটি পিঠা আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিতরটাও কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কিন্তু পুরে ভরা। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।